এক চোটে কতগুলো কাজ করলাম। ঘর দৌড় একদম ঠিকঠাক হয়ে গেল। প্রতিদিনই ঠিকঠাক করে রাখি আমি মোটামুটি, যেহেতু লোকজন আসতে থাকে বা আসুক আর নাই আসুক, নিজে যেখানটায় থাকা হয় সেখান যে জায়গাটাকে খুব ভালো করে রাখতেই হয়। দেখি আজকে আজকে অনেক কিছু করেছি। আজকের বালিশের ওয়ার চেঞ্জ করেছি নতুনভাবে। আজকে দেখো স্নেক প্ল্যান্টার, এটা নতুন পাতা এসেছে, এই যে নতুন পাতা এসেছে। আর একটু বড়ও হয়েছে স্নেক প্ল্যান্টটা। এটা আমার এখানেই রাখা থাকে। আর এপাশে এই যে স্টিবু শুয়ে রয়েছে এখানে, ঘুমোচ্ছে। আর আরেকজনও শুয়ে রয়েছে, ছুটকিও শুয়ে রয়েছে এখানে। আমি ঘরটা দেখাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। কারণ এখানেই এসে সবাই খাওয়া দাওয়া করবে, এখানেই এসে বসবে। তো এই ঘরটা মোটামুটি তো আমার, এই ঘরটা আমার বেশিরভাগ সময় খুব বেশি পরিপাটি করে রাখি। ওই বাড়ির তো ওই ঘরেতে যখন আমি থাকি, ওই রুমেতে, তখন সেখানে বিছানার চাদর হয়তো আজকে করব, কালকে করব, পরশুদিন করব, এই করতে করতে করা হয়ে ওঠে না, কিন্তু লাস্টে করে দিই। আজকে যেহেতু পার্টির আগে আমি করে নিই, কারণ সবাই এসে এখানেই বসবে, এটাই আমার সেই জায়গা। তখন বাচ্চারা অ্যালাউ হয় না, বাচ্চারা তখন অন্য রুমে থাকে, কারণ ওদেরকে তো রাখা যায় না, সবাই ভালোবাসে না বা সবাই ভয় পায় ওদেরকে। যদিও কিছু করে না আমার বাচ্চারা, তাও ভয় তো মানুষের একটা থাকে। এবারে যারা পোষে না তাদের কাছে, যাদের কাছে পোষ্য নেই, যারা অনেকেই আছে যারা ভালোবাসে না, বা ভালোবাসলেও যারা কাছে আসতে দ্বিধাবোধ করে, এটা হয়, এটা সবারই হয়। আমি আজকে পুষছি বলে আমি আজকে অন্যের বাড়িতে গিয়ে তার পোষ্যকে হট করে হয়তো আদর করতে পারবো না। একটু তার মধ্যে একটা শঙ্কা থাকবে যে সে বাইট করে কি না, এরকম একটা প্রবলেম থাকে। মানে আমরা যারা পুষি, আমাদের কাছে যাদের কাছে পোষ্য আছে তারাও যখন চিন্তা করি, আর যারা পোষে না তাদের কাছে চিন্তা করাটাই তো, তারা যদি চিন্তা করে সেটা তো স্বাভাবিক। তো ভাবলাম চলো আজকে ঘরটাও দেখিয়ে দিই। আর কিছুক্ষণ বাদে যখন সবাই আসবে রাত্রিবেলার দিকে, ভাই অলরেডি আসানসোল থেকে ওরা ট্রেনে উঠে গেছে। আজকে যদিও আসার কথা ছিল না, বাট আমি চাইছিলাম যাতে আজকে চলে আসে, কারণ আমি এই ভালো মন্দ রান্না করা বা পার্টি করা, ভাই না থাকলে হয় না। আর আমার বন্ধুবান্ধবরা বলে কে সোনু ভাই থাকলে তবেই মজা আসে। তো তাই জন্যই সোনু আসছে। বন্ধুদের জানিয়েও দিয়েছি যে আসছে। এবারে বন্ধুদের মানে আরও দুজন বন্ধু, তো তাদেরকে জানিয়েও দিয়েছি আসছে। আজকে এসিটাও অনেক দিন বাদে চলবে, কারণ গরম আজকে ভালো আছে, তো এটা চালাতেই হবে। তারপরে দেদার আড্ডা হবে এই ঘরের মধ্যে। এই ঘর আজকে যেরকম অবস্থায় দেখছো, কালকে ঠিক সকালবেলা ভিডিও করব যখন, ব্লগিং করতে যাওয়ার আগে 6টার সময়, তখন কিন্তু এটার এই অবস্থা থাকবে না। আর বিছানা খালি থাকবে না, তখন বন্ধুরা থাকবে বা ভাই থাকবে, অনেকেই থাকবে। তখনকার দেখাবো যে আজকে কীরকম লন্ডভন্ড হয়। আসলে পার্টির পরে এই যে লন্ডভন্ড, এটাই তো স্মৃতি থেকে যায়, এটাই তো মজা। তারপরে পরিষ্কার করতে পেছন ফাটে, সেটা কোনো ব্যাপার নয়, সেটা তো হয়েই যায়। আর তার সাথে ভাই হেল্প করে, বন্ধুরাও হেল্প করে অনেক সময়, যে চল আমি করে দিচ্ছি, কারণ সবাই জানে আমরা ব্যাচেলার, আমরা একা থাকি। তো সেখানে আমার বন্ধুরা খুব কোঅর্ডিনেট করে আমাদের সাথে। তো সেখানে প্রবলেম নেই, সবাই তো নিজের মতো করে করে, এটা বন্ধুর বাড়ি ভেবে আসে। হয়তো গুটি কয়েকজন আসে, যারা বন্ধুর বাড়ি ভেবে আসে গুটি কয়েকজন, তারা টেকে না, তারা এখনও টেকেইনি। আর যারা নিজের বাড়ি মনে করে আসে তারা তো টিকেই আছে এখনও পর্যন্ত, আর টিকে থাকবেও তারা। তো দেখো দেখো নিশ্চিন্তে এত আমি ব্লগ করছি, এত ভিডিও করছি, দেখো ও জেগে আছে, কিন্তু জেগে আছে, কিন্তু আরামসে শুয়ে রয়েছে। আমি বললাম না যে আমার ঘর ওদের খুব প্রিয় ঘর, ওই জন্য প্রিয় ঘর বলেই এত নিশ্চিন্তে শুয়ে রয়েছে দুজন। আর বাকিরা কিন্তু কেউ আছে কিচেনে, যেহেতু আমি কিচেনে এখন রান্নাবান্না করছিলাম, তাই জন্য মোস্ট অফ কিচেনেতেই শুয়ে আছে। কিচেনে, কারণ আমি যেখানে যাই সেখানে থাকতে পছন্দ করে ওরা, কিচেনেতেই শুয়ে আছে। আর আরেকজন দোরগোড়াতে আছে আমার স্ম্যাকি, এই যে দূরে ওখানে বসে আছে। আর কি দেখাবো, ব্যাস এবারে ঘর ভরে উঠবে। যত ধীরে ধীরে রাত্রির হবে, যত আস্তে আস্তে রাতের দিকে যাব, ঘড়ির কাঁটা যত, এখন বাজে প্রায় দেখো 7:30 বাজতে যাচ্ছে। সামনে থেকে দেখো, ঘড়িটা সুন্দর না আমার, দেখো। তো 7:30 বাজতে যাচ্ছে, দেখতে দেখতে 10টা, 10:30, 11টা বেজে যাবে। যেই 11টা বাজবে, ব্যাস ঘড়িটা কীরকম খুব চকচক চকচক করছে, মানে অন্য সময় করে, আজকে যেন একটু বেশিই চকচক করছে। বা আমার চোখের ভুল হতে পারে, দেখো কীরকম চকচক করছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। এই ঘড়িটা খুব আমি শখ করে কিনেছিলাম, অ্যামাজন থেকেই নিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছে, যে দেখেছে সেই বলেছে খুব সুন্দর ঘড়ি। তো এখন অপেক্ষা সেই সময়টার, যখন আমরা সবাই মিলে খেতে বসবো। আমার শুধু রাইসটা হয়ে গেলেই ব্যাস সমস্ত কিছু হয়ে যাবে, কোকোনাট রাইস। তারপরে
আমার এই ছুটকি মেয়ে, আমার ছুটকি মেয়ে ঘুমো ঘুমো করছে একদম। ছুটকি মেয়েকে ডিস্টার্ব করতে চাই না আমি। ছুটকি মেয়ে খুব ঘুমোয়, কিন্তু একটু মাঝে মাঝে চুরি করে, এখন আর চুরি করে না সেরকম, এখন একটু ভালো হয়ে গেছে। আর এই যে শয়তান ছেলে আমার, খুব দুষ্টু ছেলে, ব্যাস চলে গেলেন উনি। ওনার মান সম্মানে লেগে গেছে, আমি বলেছি বলে দেখো এখান থেকে উঠে চলে গেছে। মানে ওনাকে নিয়ে বেশি ভিডিও করা যাবে না, ওনার একটু ম্যাডামের একটু মান সম্মানটা একটু বেশি। আমার ঘরে এরকম 2-3 জন ম্যাডাম আছে যাদের মান সম্মান একটু বেশি, তাদেরকে একটু মান সম্মান দিতে হয়। তারা কী বলো তো, আমরা যেমন এলিজিবল ব্যাচেলার, তারা তো সেরকম নয়। ম্যাডামদের যথেষ্ট ডিগনিটি আছে, তাই জন্য তাদেরকে সম্মান জানাতে হয়। যদিও আমি বাবা হয়েও নিজের মেয়েকে রেসপেক্ট দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। চলো ঘরটাকে একবার জাস্ট লাস্ট ব্লগ শেষ করার আগে দেখিয়ে দিই কেমন লাগছে বলো ঘরটা আমার। আমি ছাড়া তো গোছানোর কেউ নেই, আমার ভাই অতটা গোছানো নয়, গোছাতে পারে না, বাট পারে না, সময় পায় না অ্যাকচুয়ালি, কাজেই ব্যস্ত থাকে। তো বাইরে কাজ করবে, ইভেন্ট করবে, না ঘর করবে। আমি যেহেতু মোস্ট অফ দ্য টাইম বাচ্চাদের নিয়ে থাকি, তো আমাকে এই জিনিসগুলো দেখতে হয়। তার সাথে সাথে আমাকে কাজও করতে হয়, এটা না শুধু আমি ঘর গোছাই, আমারও নিজের প্রফেশনাল কমিটমেন্টস আছে, সেগুলো করতে হয়। এই যে এখন যেটা করছি সেটা করতে হয়। তো ঠিক আছে, চলো, আমার মতো সবাই করে, আমি খুব একটা বীর নয় এইসব নিয়ে। আমার মতো অনেকেই আছে, নিজের গুণগান আমি নিজেই করছি। চলো টাটা। আর কেমন লাগলো বলো, তারপরে এই রুমের ভরে ওঠার ছবি দেবো, আর কয়েক ঘন্টা বাদে সব ভরে উঠবে আমার রুম। আমার রুমের সমস্ত আসবাবপত্র থেকে আরম্ভ করে আমার ফ্লোর, আমার চাদর, আমার গাছ, সবাই হাসতে আরম্ভ করবে যখন সবাই এসে যাবে, কারণ সবাইকে দিয়েই তো ঘরের পূর্ণতা। সবাই যদি না আসে, সেই ঘর সুনসান হয়ে থাকে। ঘরের পূর্ণতা তখনই যখন সেই ঘরের মধ্যে সমস্ত লোকজন আসে। তাই জন্য আমরা চেষ্টা করি মোস্ট অফ দ্য টাইমই ঘরটাকে বিজি রাখতে, ঘরের মধ্যে যাতে সবাই আসে। আর আমাদের তো নিজের লোক বলতে সেরকম কেউ একটা নেই, তো আমাদের কাছের লোক যারাই বন্ধুবান্ধব, তারাই আমাদের এখন নিজের। যদিও সেটা 110% শিওর বলতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে। তো ঠিক আছে, সবারই বাধা, বিঘ্ন, কমিটমেন্ট লস, ফেলিওস এসব আছে, এসব নিয়ে জীবন। তো সেগুলো নিয়ে কোনো ব্যাপার নয়। চলো টাটা। আর কমেন্ট করো কেমন লাগলো, আমার ঘরটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, টাটা, বাই বাই।